যুদ্ধ কি তবে লেগে যাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে? তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে বড় সংঘাতে যাবে না পারমাণবিক শক্তিধর এই দুই দেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সশস্ত্র বাহিনীকে অবশ্য বলেই দিয়েছেন যে যথাসময়ে যথা সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের রয়েছে। ভারত সরকারের এমন আচরণ ও দেশটির সামরিক তৎপরতার জেরেই হয়তো পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন যে কোনো সময় পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করলেও অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানান। খাজা আসিফ বলেছেন, আমরা আমাদের বাহিনীকে আরো শক্তিশালী করছি, কারণ এখন সামরিক আক্রমণ আসন্ন। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি। তিনি বলেন, কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হুমকি ধামকি বাড়ছে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে সরকারকে অবহিত করেছে। তবে ভারতের এই আক্রমণ আসন্ন বলে মন্তব্য করলেও এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত এরই মধ্যে দুই সন্দেহভাজন হামলাকারীকে পাকিস্তানি বলে চালিয়ে দিয়েছে। তবে ইসলামাবাদ এই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পাকিস্তানি ভারতের আক্রমণ 24 থেকে 36 ঘন্টার মধ্যে হতে পারে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এ দাবি করেন। তবে তিনি নিজের দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি, কেবলমাত্র গোয়েন্দা তথ্যের কথা তিনি বলেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাক তথ্যমন্ত্রী তারার বলেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পেহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। এ সময় তিনি পেহেলগাম হামলায় পাকিস্তানে জড়িত থাকার ভারতীয় অভিযোগকে ভিত্তিহীন ও মন গড়া বলে আখ্যা দেন। তারারের অভিযোগ, ভারত নিজেই একাধারে বিচারক, আদালত ও জল্লাদের অহংকারী ভূমিকা নিচ্ছে, যেটি বেপরোয়া ও দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। পাকিস্তান নিজেই বহু বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং এই বিপর্যয়ের যন্ত্রণা পাকিস্তানবাসী খুব ভালো করে বোঝে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তারার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলেন যে সৃষ্ট উত্তেজনার সম্পূর্ণ দায়ভার ও এর ফলাফল ভারতের উপর বর্তাবে। পাকিস্তান তার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলেও জানান তারার।